আচ্ছা, কত লোক হয় এখানে একটা আইডিয়া? অনেক লোক, এটা গুণে শেষ করা যাবে। আচ্ছা, হাজার হাজার মানুষ আসছে সবাই। এটা তো বিশাল হাট। আচ্ছা, কেউ তো গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য, আবার কেউ দেখতেছি গরু ক্রয়ের জন্য আসছে। বাহিরের কাস্টমার আসে? বাইরের কাস্টমার আছে, এলাকার আছে, আর সব জায়গায় সারা বাংলাদেশের কাস্টমার। আজকে হাটের বাজার কেমন? গরুর বাজার আজকের কেমন? বাজার গত হাটের চেয়ে একটু নরমাল। আচ্ছা, অনেক সময় দেখি ইমন ভাই ব্যাপারীরা হাটের দুর্নাম করে যে হাটের গরু এইটা হয় ওইটা হয়। আজকে আমি নিজে এসে দেখলাম যে অনেক ব্যাপারী আসছে এই হাটে গরু কিনতে। আমার মতো একজন বললে আবার শুধু আমাদের এই অঞ্চলের না, বাইরের ছোট মানুষ। হ্যাঁ। হাট ছাড়া ব্যাপারী বাঁচবে না ভাই। আচ্ছা, আপনি ক্যামেরা না হলে এই পাশ তো ওই পাশ ঘুরে দেখেন। অগত আর সবাই আমাদের- কিন্তু আবার কেনার উদ্দেশ্যে আসে নাই, অনেকে আসছে দেখতে বিক্রি করার আসছে, উদ্দেশ্যে। বিক্রি করার জন্য হ্যাঁ, আসছে। কেউ আবার ব্যাপারীরা আপনার আমরা চাটমোহর, মথুরা, বিক্রি হোক কিনুক আর না আপনার কিনুক, এই তিন জায়গার লোক ব্যাপারী এই হাটে আসছে। সেটাই বলতেছি। দেখতে পারেন। অনেকের হাট আবার নেশা অনেক ব্যাপারীর, জি। যে গরু কিনুক আর না কিনুক হাটে আসে। আমার সাথে এরকম অনেকজনের সম্পর্ক আছে। তো কিছু গরু কি দেখানো যাবে আজকে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের নিয়ে হাজির হয়েছি আপনাদের সবার কাঙ্ক্ষিত শরৎনগর ঐতিহ্যবাহী পশুর হাটে। আপনারা এই হাটের ভিডিও অনেকেই চেয়েছেন। আসলে আমি ফিক্সড প্রোগ্রাম করার কারণে কিন্তু আমার এলাকার পাশে এবং আমার যে অফিস থেকে 2 মিনিটের রাস্তা, আমি কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এই হাটের প্রোগ্রাম দিতে পারি না। এখানে বিভিন্ন অঞ্চলের ক্রেতা বিক্রেতা গরু নিয়ে আসে ক্রয় এবং বিক্রয়ের উদ্দেশ্যে, এবং দেখতেই পাচ্ছেন বেশ জমজমাট কিন্তু গাভীর হাট লেগেছে আজকে। এই হাটটি বসে প্রতি শনিবারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা আসে এখানে গরু কিনতে, এবং আমরা অনেক সময় বলি যে আসলে হাটের গরু, অনেক ব্যাপারীও বলে যে হাটের গরু আসলে ভালো হয় না। তবে অনেক ব্যাপারীকেও দেখতেছি আসলে হাটে গরু ক্রয়ের উদ্দেশ্যে আসছে অথবা কেউ বিক্রি করতে আসছে। তো হাটে কিন্তু শুধু খারাপ গরুই পাওয়া যায় না, ভালো ভালো গরু কিন্তু পাওয়া যায়। খারাপ ভালো মিশেই আজকে আমরা কথা বলবো এই হাটে প্রতি সপ্তাহে গরু নিয়ে আসে ইমন ডেয়ারি ফার্মের আমাদের ইমন ভাই। তার সঙ্গে বিস্তারিত কথা বলে জানবো আজকে উনি কতগুলো গরু নিয়ে আসছিল, কতগুলো বিক্রি হয়েছে, এবং হাটে বর্তমানে আজকের বাজারটা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বেচা কেনা কয়টা করলেন? বেচা কিনা করছে অনেকগুলো ভাই। আপনার গরু ছিল 13টা। আচ্ছা, আনছিলেন 13টা। 13টা। কয়টা বিক্রি হয়েছে? বেচা কিনা হয়েছে আপনার গরু এখন আছে 5টা। আচ্ছা, 8টা বিক্রি। 8টা বিক্রি হয়েছে। জি, জি। তার মানে আসছেন তো হয়তো 11টার দিকে, এখন বাজে আজ তো এখন তো শীতের সময়, আপনার 10টা 10:30টার দিকে হাট। আচ্ছা 10:30টার দিকে হাট লাগে। প্রতি শনিবারে তো এই হাটটা বসে নাকি? জি ভাই। আচ্ছা, কত লোক হয় এখানে একটা আইডিয়া? অনেক লোক, এটা গুণে শেষ করা যাবে। আচ্ছা, হাজার হাজার মানুষ আসছে সবাই। এটা তো বিশাল হাট। আচ্ছা, কেউ তো গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য, আবার কেউ দেখতেছি গরু ক্রয়ের জন্য আসছে। বাহিরের কাস্টমার আসে? বাইরের কাস্টমার আছে, এলাকার আছে, আর সব জায়গায় সারা বাংলাদেশের কাস্টমার। আজকে হাটের বাজার কেমন? গরুর বাজার আজকের কেমন? বাজার গত হাটের চেয়ে একটু নরমাল। আচ্ছা, অনেক সময় দেখি ইমন ভাই ব্যাপারীরা হাটের দুর্নাম করে যে হাটের গরু এইটা হয় ওইটা হয়। আজকে আমি নিজে এসে দেখলাম যে অনেক ব্যাপারী আসছে এই হাটে গরু কিনতে। আমার মতো একজন বললে আবার শুধু আমাদের এই অঞ্চলের না, বাইরের ছোট মানুষ। হ্যাঁ। হাট ছাড়া ব্যাপারী বাঁচবে না ভাই। আচ্ছা, আপনি ক্যামেরা না হলে এই পাশ তো ওই পাশ ঘুরে দেখেন। অগত আর সবাই আমাদের- কিন্তু আবার কেনার উদ্দেশ্যে আসে নাই, অনেকে আসছে দেখতে বিক্রি করার আসছে, উদ্দেশ্যে। বিক্রি করার জন্য হ্যাঁ, আসছে। কেউ আবার ব্যাপারীরা আপনার আমরা চাটমোহর, মথুরা, বিক্রি হোক কিনুক আর না আপনার কিনুক, এই তিন জায়গার লোক ব্যাপারী এই হাটে আসছে। সেটাই বলতেছি। দেখতে পারেন। অনেকের হাট আবার নেশা অনেক ব্যাপারীর, জি। যে গরু কিনুক আর না কিনুক হাটে আসে। আমার সাথে এরকম অনেকজনের সম্পর্ক আছে। তো কিছু গরু কি দেখানো যাবে আজকে? দেখানো যাবে। তার মানে বাজার আজকে নরমাল নাকি? বাজার নরমাল। গরু কিনতেছে ক্রেতারা? এটা একটু কম। ক্রেতা কম, এত জি। লোক তারপরেও কম, কিনার লোক কম ভাই, বেচার লোক বেশি জি, বা জি, দেখতে জি। আসছে। জি। আচ্ছা, বাজার কি এরকমই থাকবে নাকি বাড়ার সম্ভাবনা আছে? এটা ভাই বাজার আশা করি বাড়বে। আপনার এই যে শীতের জন্য ঘাসটা তো বাড়তেছে না আমাদের গত এলাকায়। সপ্তাহের চেয়ে কম আছে? গত সপ্তাহে সামান্য কম, আহামরি কম। তো চলেন দেখি আপনার যে কয়েকটা বাচ্চা এই কয়েকটা দর্শক। জি জি এই যে ইমন ভাইয়ের, এটা তো ইমন ভাইয়ের ডোকা, ইমন ভাইয়ের গরু নাকি? জি ভাই। আচ্ছা, বড় সড়ো একটা বাচ্চা ছাড়া গাভী, সাদা কালো রং, ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এত তো কালেকশনই বাচ্চা ছাড়া নাকি? জি, জি। দর্শক চেনেও বাচ্চা ছাড়া দিয়ে, জি ভাই। ভালোবাসে বাচ্চা ছাড়া গরুর জন্য। দাঁত কয়টা? এটা 4 দাঁত, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। বাচ্চা নাই? বাচ্চা নাই ভাই। কি হয়েছে বাচ্চার? এ বাচ্চা নাই বলতে পারবো না ভাই, আমি সকালে হাটের থেকে কিনছি, হাটে এসেই বেচছি ভাই। আচ্ছা, এটা কি বিক্রি হয়ে গেছে?
আচ্ছা, কত বিক্রি হলো? 1,48,000 টাকা। 1,48,000। এই বাচ্চা ছাড়াই নিছে? বাচ্চা ছাড়াই নিছে। এগুলো বাচ্চার সাথে থাকলে কত দাম হতো? বাচ্চার সাথে থাকলে আপনার যত কমই হয় 225-30 মানে 2 এর উপরে হতো না? 2 এর উপরে হইতো। বাচ্চা নাই সাথে কতদিন জানা আছে? এটা বাচ্চার সাথে নাই আনুমানিক আমার এটা অভিজ্ঞতা থেকে এটা আপনার মাসখানেক বাচ্চা নাই। খামারে যেভাবে গ্যারান্টি দেন, হাটে আসলে গ্যারান্টি পায় না? অবশ্যই অবশ্যই। কত লিটার গ্যারান্টি দিয়ে বিক্রি করছেন? এটা আমি গ্যারান্টি দিছি আপনার হচ্ছে 16 লিটার। 16 লিটার দুধের গাভী, 148 মাত্র এবং আমি দাম। বলে দিছি এটা অবশ্যই যে আমি হাটে থেকে কিন্তু কিনছি ভাই আজকে। আচ্ছা আচ্ছা। যে এটা না হলে আমার সাথে কথা বলবেন, গরুওয়ালা পরিচিত, আমি আপনার সমাধান দিতে আচ্ছা, পারবো। যেই পাশে একটা বড় গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এইটার দাঁত এটার দাঁত 6 দাঁত। খিল আছে তো না? এটা খিল আছে ভাই। এখানে হাটে দেখছি এর আগে আপনার এখানে প্রোগ্রামে এসে যে অনেকে এসে দহন করে নেয়। সে সুযোগ আছে, সে এখানে সুযোগ বায়না আছে। দিয়ে ওই আপনার 100 টাকা বায়না দিয়েও গরুর দুধ দোয়াতে পারবে, না মিললে নিতে হবে না। প্রতারণার কি কোনো সুযোগ আছে? ভাই হাটে তো প্রতারণার সুযোগই নাই ভাই, যদি আপনার সাথে ওই লোক নিয়ে আসেন, দালাল আনা যাবে? দালাল আনা যাবে না, একা আসতে হবে। আচ্ছা, এটার দাম? এটার দাম পড়বে আপনার 1,45,000। বাচ্চা নাই সাথে না? বাচ্চা নাই। আগেরটার চেয়ে এটার বডি বড়, এটা বডি বড় কিন্তু আপনার ওই যে দাঁতে বেশি। দাঁতে বেশি। আচ্ছা, জি, দুধ দুধে কত একটু লিটার? কম আছে। দুধ কত লিটার আছে? 14 পাবে। 14, তার মানে জি। বাচ্চা মরার বয়স বেশি দিন। এটা বেশি দিন হয়েছে ভাই। আচ্ছা, এটার দাম 145। জি। এগুলো প্রেগনেন্ট বানালে কিন্তু আপনারা অনায়াসে 230, 40, 50 বিক্রি করতে যদি পারবেন। বাজার পায় 280ও পাবে, কিন্তু অত গল্প দিয়ে লাভ নাই, 250 গরু হবে। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এর দাঁত কয়টা? 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত। জি। আচ্ছা, এটা কি অবস্থায় আছে? এটাও বাচ্চা ছাড়া অবস্থায় আছে। বাচ্চা ছাড়া অবস্থায় আছে। দুধ আছে তো নাকি? দুধ আছে। কতদিন আগে বাচ্চা মারা গেছে বা রেখে দিয়েছে? এগারোটা বাচ্চা মারা গেছে আপনার 20-22 দিন। আচ্ছা, কাঁচা বাচ্চা। জি, এটা আমাদের এলাকারই গরু ভাই, এটা ব্যবসায়ী গরু, বাচ্চা কাটে গেছে, আমি কিনে নিছি ভাই। আচ্ছা, দাম কত এটার? এটার দাম পড়বে আপনার 1,02,000 টাকা। 102। 1 লাখ টাকা ভাই, 2 মুই বাদ। 101 দাম। এই যে এই পাশে একটা শেষে গরু আছে, এটা কি জাতের? এটা রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান। জি। আচ্ছা, বয়স কয় দাঁত? এটা বয়স 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এর বাচ্চা নাই সাথে কতদিন? এর বাচ্চা নাই মাসখানেক। 1 মাসের মতো। দুধ আছে তো নাকি? দুধ আছে। কত কেজি দুধ আছে? এটার দুধ আছে আপনার 9 কেজি। দাম কত এটার? এটার দাম পড়বে আপনার 95। যেভাবে দাম বলতেছি, এখন তো হাটও প্রায় শেষ। জি। যদি বিক্রি না হয় বাসায় নিয়ে যাবেন তো খামারে? হ্যাঁ, হ্যাঁ, কেউ ফোন অবশ্যই। করলে তো ইনশাল্লাহ নিতে পারবে না? হ্যাঁ, এগুলো পাবে, এই কোয়ালিটির আরো গরু আছে খামারে। আচ্ছা, এই পাশের গরুগুলো কার? এগুলো আমার না, আমার আরো 2টা গরু আপনার নিচে নামানো আছে। আচ্ছা, নিচে বিক্রি করতে রাখছে আর দিছেন? কি, ও বিক্রি আচ্ছা, আমরা শুধু বাজারটা দেখানোর উদ্দেশ্যে আসছিলাম যে বাচ্চা ছাড়া গাভীর আসলে বাজার কেমন যাচ্ছে। আমরা এই পাশে আরেকটা বাচ্চা ছাড়া গরুর বিক্রেতা আছে, তার সাথে একটু কথা বলবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, তো অনেক দিন হলো এই হাটে আসেন নাকি? জি জি। আচ্ছা, আজকে গরু নিয়ে আসছেন? হ্যাঁ, গরু পার্টনারই ব্যবসা করি। আচ্ছা, বাজার আপনার কেমন যাচ্ছে আজকে? বাজার একটু দমই, আচ্ছা, একটু কম আছে। কম। গরু কিনতেছে কাস্টমার? কাস্টমার আছে। আচ্ছা, আপনার কয়টা আছে? আছে আর 5-7টা। 5-7টা আছে। বিক্রি করছেন কয়টা? 10টা। 10টার মতো বিক্রি হয়েছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ইমন ভাই, জি ভাই। গরু সামনের সপ্তাহে তো আসবে নাকি? জি। প্রতি সপ্তাহে আপনি আনেন? 1 ঘন্টা আগে আসলেও গরু দেখতে পারতেন। আচ্ছা, আমার আসার কথা ছিল, আমার এই কিছুক্ষণ ভিডিও আগে আর কি। আসলে পাবলিশ করার কারণে হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ। লেট হলো। হাটে তো ভাই বেচা কাস্টমার কেনার আসছে সময়ের কোনো নাই, যখন হচ্ছে তখন ধাপধুপ হয়ে যাচ্ছে, না হলে একসাথে ঠিক 3টা আছে। হচ্ছে, জি, 2টা জি, হচ্ছে, 4টা হচ্ছে। জি। তো দেশের বিভিন্ন অঞ্চলের কাস্টমার এখানে আসে। আছে, মোটামুটি এখানে আছে। লোকালি থাকার কোনো জায়গা? লোকালি থাকার জায়গা বলতে আমাদের ভাঙুরাতে তো ওইভাবে কোনো আবাসিক হোটেল নাই ভাই, তো সেক্ষেত্রে যার যার বাড়িতে থাকে, আর যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনার সরকারি ডাক বাংলো আছে। ক্রেতার নিরাপত্তার সাথে এই যে দূরের থেকে যে আসে, হাট কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা রাখছে? হাট কর্তৃপক্ষ আপনার ওনার হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা দিবে, কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা না, থাকবে না। নিরাপত্তা তো যে টাকা পয়সা নিয়ে আসবে, হাটে আপনার টাকা পয়সার কোনো চোর, রিস্ক নাই। ছিনতাই না এগুলো না তো- না না, সিসি এই হাটের এসব বদনাম নাই। সেসব বদনাম নাই। আচ্ছা, বরং যে কাস্টমারই আমাদের চেয়ে সুবিধা বেশি পায় ভাই, বাইরের লোক। হাটে? জি। আচ্ছা, এটাই করা উচিত আসলে, দূর দূরান্ত থেকে আসবে। বাইরের লোকের সুযোগ না দিলে তো ভাই আসবে না হাটে। আচ্ছা, তো ভালো থাকবেন ইমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।